দরজা খুলে দিয়েছি, দরজার ভিতরে আসেন, আপনার ইচ্ছার কথা জানান। গ্রুপিং করতে আসবেন না। দেশ এবং প্রবাসী যে যেখানে গ্রুপিং আছেন করলে ভালো আছেন, তার পরিণতি ভয়াবহ হবে। আজকে গত 17 বছর কয়েকদিন যাবৎ আপনারা যে ভিডিও পরিমাণ বা ফেসবুকে কিছু আপলোড দিচ্ছি না। আজকে একটা আমাদের নাঙ্গলকোট 10 আসনের এমপি মুবাশশির আলম ভূঁইয়া, ওনাকে নিয়ে ছোট্ট একটা কথা বলার জন্য এই ভিডিওটা। আসলে উনি এখন বর্তমানে আমাদের নাঙ্গলকোট 10 আসনের এমপি। ওনাকে নিয়ে অনেক সমালোচনা বা অনেক ধরনের কথাবার্তা হয়। তো সমালোচনাগুলো উনিই তৈরি করে এবং কি কথাবার্তাগুলা ওনার কারণে উনি শুনে। একজন নেতার মঞ্চে উঠে তার দায়িত্ব কি, এটা উনি কিন্তু এখনো বুঝে না। হয়তোবা ওনার টাকা আছে, এটা থাকতে পারে, কিন্তু তার কথার যে লেভেলস, যে কোয়ালিফিকেশন, এটা তার নাই। আপনারা কেউ রাঘবের নাম কেন কথাটা বলছি, উনি আমার দলের একজন বর্তমানে এমপি। আমরা 17 বছর, কেন 17 বছরে আমরা যুদ্ধ করেছি দলের জন্য, এবং কি অসহায় মানুষ যারা দলীয়, তাদের পিছু আমরা সময় দিয়েছি। উনি যে মঞ্চে উঠে ওনার দায়িত্বটা কি, সাধারণ জনগণকে বুঝিয়ে নেওয়া, মানুষের ভালোবাসা আদায় করা, ওনার কাজটা হলো গিয়ে এটা। ওনাকে এমপি বানাইছে জনগণ, মানুষের দুঃখে সুখে দেখার জন্য, মানুষকে এক কাতারে এক ছাতার নিচে রাখার জন্য। যে কোনো সময় উনি প্রোগ্রাম করে, সমাবেশ করে, কাহকে না কাহকে নিয়ে খোঁচাখুচিটা এগুলো করে। উনি যে আজকে বক্তব্যটা দিয়েছে, উনি নাঙ্গলকোটের মাটিতে নির্বাচন না করে ওনাকে করার দরকার ছিল ফেনী সোনাগাজীতে আর নাহলে ঢাকা হাজারীবাগে। দুই জায়গায় হলে ওনাকে সবচেয়ে ভালো বানাইতো। আজকে উনি মৌলিক চৌধুরী নিয়ে একটা কথা বলেছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো গিয়া, যে কথাটা বলেছে দরজা খুলে দিয়েছি, খোঁচা মারবেন না, এগুলো একজন নেতার কথা না, এগুলো হতে পারে না। এবং কি উনি নাঙ্গলকোটে গ্রুপিং রাজনীতিক উনি তৈরি করছে, এখনো তৈরি করার জন্য উনি উস্কানিমূলক কথাবার্তা দিচ্ছে। আরে ভাই, মাঠ সম্পূর্ণ গোলানি হয়েছে আলহাজ গফুর ভূঁইয়া। আমরা আপনাকে, যখন গফুর ভূঁইয়ার অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, আমরা যাব কার কাছে? যে কিছুই হোক, আমরা আপনাকে দিয়েছি, আপনি আমাদের দিকে দেখতে হবে, আপনি আমাদেরকে ডাকতে হবে। প্রতিহিংসা দিয়ে আপনি কিছু করতে পারবেন না, কেউ করতে পারবে না। গফুর ভূঁইয়ার কর্মীরা রাজনীতি শুধু আপনাকে ভালোবাসে না, তারা জাতীয়বাদী দল বিএনপি কে ভালোবাসে, তারা থাকতে পারবে। কিন্তু আপনি যে এই কথাগুলো বলতেছেন, অন্যকে সুযোগ করে দিচ্ছেন, এটার কি পরিস্থিতি হবে আপনি কি জানেন? জানেন না। অতএব এরকম উস্কানিমূলক বক্তব্য দিবেন না, বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ধন্যবাদ সবাইকে।